নমস্কার, আমি সুজাতা বলছি। আমি সুজাতা ঘোষ। আমার চ্যানেল @the সুজাতা ঘোষ 2697। আমার চ্যানেলে সকল বন্ধু-বান্ধবদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি মহাশিবরাত্রির ব্রত 2025 এই নিয়ে আলোচনা করব। মহাশিবরাত্রির ব্রত 2025 একে শিব চতুর্দশীও বলা হয়। এই এই ব্রত 26 তারিখে হবে না 27 তারিখে হবে, 26শে ফেব্রুয়ারি হবে না 27শে ফেব্রুয়ারি হবে, এই নিয়ে অনেকেরই মনে দ্বিধা আছে। সেটি আমি আজকে সকল বন্ধুবান্ধবদের জানাবো। আর তার সঙ্গে আরও কয়েকটি কথা জানাবো, যেটি হচ্ছে সঠিক সময়সূচি, মানে শিবরাত্রির ব্রতের সঠিক সময়সূচি, 4 প্রহরে পুজো করা সময় এবং চতুর্দশীর সময়সূচি, শিবরাত্রিতে পূজার নিয়মবিধি, আর কোন প্রহরে কী দিয়ে স্নানাভিষেক করতে হবে সেটাও জানাবো। আরও অনেক কিছু তার মধ্যে দিয়ে জানাবো। তাহলে এবার আসছি আমার মূল পর্বে। আমার এই শিবরাত্রির ব্রত প্রসঙ্গে আমি কয়েকটি কথা বলে নিই। শিবরাত্রির ব্রতটি হলো, এটা শিবের রাত্রির, এটি যে মহান রাত্রি শিব ঠাকুরের। ইনি এই দিন বিশেষ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিক আছে এই দিনটিতে, আমাদের দিক থেকে, ভক্তবৃন্দের দিক থেকে। তেমনি এই শিবরাত্রি একটি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দিন। বহু বহু শতাব্দী পার্বতী মা শিব ঠাকুরের জন্য তপস্যা করেছিলেন স্বামীরূপে পাওয়ার জন্য। এই দিন কেউ কেউ বলে থাকেন শিব ঠাকুরকে স্বামীরূপে পেয়েছিলেন মাতা পার্বতী। আবার কেউ কেউ বলেন যে শিব ঠাকুর এই দিন, এই শিবরাত্রির দিন তাণ্ডব করেছিলেন, তাতে মহাজাগতিক ধ্বংস সৃষ্টির উৎপত্তি হয়েছিল। এছাড়া অনেকে আবার বিশ্বাস করে থাকেন এই শিবরাত্রির দিন ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূরণ করার জন্য ভগবান শিব নিজেই পৃথিবীতে অবতরণ করেন আর ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। তাই শিবরাত্রির দিন শিবভক্তরা মহাসাড়ম্বরে শিবরাত্রির ব্রত পালন করে অতীতের সব পাপ ধুয়ে মোক্ষ লাভ করেন। এই হলো শিবরাত্রি প্রসঙ্গে। আচ্ছা, আবার আমি বলি, মহাশিবরাত্রি পালিত হবে 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। শিবরাত্রির ব্রত, এই শিবরাত্রির 2025 বাংলার 1431, 26শে ফেব্রুয়ারির সময়সূচিটা আমি বলছি। 13ই ফাল্গুন বুধবার, চতুর্দশী তিথি লাগবে বুধবার 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন দিবা 9টা 42 এবং সেটা স্থায়ী হবে বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন দিবা 8টা 31 পর্যন্ত। 4 প্রহরে 4টি পুজো করতে হয় মহাশিবরাত্রিতে। 26শে ফেব্রুয়ারি 2025, 13ই ফাল্গুন বুধবার 1431। প্রথম প্রহর শুরু হবে 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন আর স্থায়ী হবে বুধবার সন্ধ্যা 6টা 23 থেকে রাত 9টা 30 পর্যন্ত চলবে। তাহলে প্রথম প্রহর বোঝা গেল, 6টা 23 থেকে রাত্রি 9টা 30 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত 9টা 30 থেকে 12টা 40 পর্যন্ত। তৃতীয় প্রহর রাত 12টা 40 থেকে ভোর রাত 3টে 40 পর্যন্ত। আর চতুর্থ প্রহর 3টে 40 থেকে বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি 1431 6টা 56 পর্যন্ত। এরপর পারণ ক্রিয়া সম্পন্ন হবে। এবার পারণের সময়সূচিটাও আমি বলে দিচ্ছি।
পালনের সময় হচ্ছে বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8:31 থেকে 9:56 মধ্যে সম্পন্ন করতে হবে পারণ ক্রিয়া। পারণ ক্রিয়া হচ্ছে যে কোনো ব্রতের পুজো আর্চা করার পরে উপবাস ভঙ্গের নিয়ম যে আছে সেটা হচ্ছে পারণ। আর বলি এবারে 4 প্রহরে ভগবান শিবকে 4টি জিনিস দিয়ে অভিষেক করা হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে ওং নমো শিবায়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে ওং শঙ্করায় নমঃ, তৃতীয় প্রহরে ঘি দিয়ে ওং মহেশ্বরায় নমঃ এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে ওং রুদ্রায় নমঃ। এইভাবে স্নানাভিষেক করাতে হয়। আর শিবরাত্রির দিন শিব ঠাকুরকে নানান উপাদান উৎসর্গ করা হয়। ভক্ত তার মনোবাঞ্ছা পূরণ করেন ভগবান শিবকে উৎসর্গ করে। খুব ভক্তি ভরে মনের যত ভক্তি তত দিয়ে ওনাকে পুজো করা হয়। প্রথম প্রহরে ঈশান রূপে পুজো করা হয় দুধ দিয়ে। তখন এই মন্ত্রটি উচ্চারণ করতে হয় ওং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে ভগবান শিবকে অঘোর রূপে পুজো করা হয় দই দিয়ে ওং অঘোরায় নমঃ, ওং অঘোরায় নমঃ। আর তৃতীয় প্রহরে বামদেব রূপে পুজো করা হয় শিব ঠাকুরকে ওং বামদেবায় নমঃ, ঘি দিয়ে অভিষেক করা হয়। আর চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করা হয় ওং সদ্যজাতায় নমঃ, সদ্যজাত রূপে শিব ঠাকুরকে পুজো করা হয়। শিবরাত্রি হলো গভীর ভক্তি, ধ্যান এবং প্রার্থনার সমন্বয়, যা অপরিসীম আর্থিক উন্নতি ঘটায়, ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে। এই শিবরাত্রিতে ভগবান শিবকে পুজোর মাধ্যমে। ভক্তরা উপোস করে থাকেন, যাকে বলা হয় উপবাস করে শিব ঠাকুরকে জপ, ধ্যান, সাধনার মাধ্যমে ভক্তবৃন্দ নানান উপাদান উৎসর্গের মাধ্যমে পুজো করে থাকেন। সারা রাত ধরে নাম কীর্তন ইত্যাদি করা হয়। এইভাবে শিব ঠাকুরের পুজো করা হয়। এই দিনকে সব পুজো করা হয়ে গেলে সবশেষে শিব ঠাকুরের ব্রতকথা পাঠ করতে হয় অবশ্যই। ওম নমো শিবায়, ওম নমো শান্তায়, ওম নমো মহেশ্বরায়, ওম নমো শিবায়, ওম নমো রুদ্রায়, ওম নমো শিবায়। নমস্কার। এই বলে আমি আমার এই ব্লগটা শেষ করলাম। শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস প্লিজ।